আকাশ পরিবহনে বিমান খাতের ব্যবসায়ীদের জন্য চলতি বছর খুব একটা সুখবর নেই। আন্তর্জাতিক বিমান সংস্থা IATA বলছে, অতিরিক্ত জ্বালানির ব্যবহার, ইঞ্জিনের ত্রুটি সহ নানা কারণে ব্যবস্থাপনা খরচ বাড়ছে। অন্যদিকে এসব সমস্যার কারণে যাত্রী সেবার গতিও বাড়ানো যাচ্ছে না। IATA বলছে, ব্যবস্থাপনা খরচ বাড়ায় চলতি বছর এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত $11 বিলিয়ন বেশি গুনতে হবে। এর মধ্যে $4.2 বিলিয়ন ব্যয় হবে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের খরচ হিসেবে। আরও $3 বিলিয়ন যাবে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে। ইঞ্জিন ভাড়া বেড়ে যাওয়ায় অতিরিক্ত গুনতে হবে $2.5 বিলিয়ন। আর বাড়তি যন্ত্রাংশ মজুদের জন্য অতিরিক্ত খরচ হবে $1.4 বিলিয়ন। শুধু ক্ষতিই নয়, এর ফলে ফ্লাইট বিলম্ব ও বাতিলের কারণে কমতে পারে এয়ারলাইন্সগুলোর আয়, এমন শঙ্কার কথাও জানাচ্ছে IATA। তাছাড়া বাতিল হতে পারে শত শত ফ্লাইট, যাত্রী সেবা বিঘ্নিত হওয়ার কারণে দিতে হতে পারে ক্ষতিপূরণ, পাশাপাশি বাড়বে অতিরিক্ত খরচ। IATA বলছে, চলতি বছর চ্যালেঞ্জ থাকলেও বৈশ্বিক বিমান শিল্পের আয় প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, যা 2024 সালের তুলনায় প্রায় 4.4% বেশি। বর্তমানে বাজার মূল্যের ভিত্তিতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স, যার বাজার মূল্য $26.31 বিলিয়ন। $23.79 বিলিয়ন বাজার মূল্য নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের ইন্ডিগো। তালিকার তৃতীয় নম্বরে আছে আয়ারল্যান্ডের রায়ানএয়ার, যার বাজার মূল্য $23.64 বিলিয়ন। এদিকে ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রেট অ্যান্ড হুইটনি ও রোলস রয়েস তাদের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সমস্যার কারণে 17,000 ক্রয়াদেশ পেলেও সরবরাহ আটকে আছে শত শত বিমানের। রোকসানা রিমি, স্টার নিউজ।